হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে, আজকে এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1-এ 1-এর এবং 2-এর দাগের প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। তো চলো ভিডিও শুরু করা যাক। 3-এর দাগের 1-এরটা হচ্ছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 অবস্থিত থাকবে। দেখো, আমরা প্রথমে 2 দিয়ে যাব। প্রথমে তো আমরা 16, 24, 30, 36-এর লসাগু করব। 2 দিয়ে গেলে হচ্ছে 8, 12, 15, 18। 2 দিয়ে গেলে 4, 6, 15, 9। 2 দিয়ে গেলে হচ্ছে 2 দুগুণে 3 দুগুণে 15, 3 মানে 9। 3 দিয়ে গেলে 2, 3 একে 3, 3 5 15, 3 3 9। লসাগু কত হবে? সবগুলো গুণফল গুণ করলে 720 হবে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9। তো আমরা 720 দিয়ে ভাগ করব 5টা 9 মানে 99,999-কে। 1 দিয়ে গেলে হচ্ছে কত? 720, বিয়োগ করলে হয় 279। এরপর 9 নামাবো একটা। 3 দিয়ে গেলে হচ্ছে 2160, বিয়োগ করলে 639। একটা 9 নামালাম। 8 দিয়ে যাবো 5760, 5760। এটা বিয়োগ করলে হবে তোমাদের 639। তাহলে নিম্নের সংখ্যাটি কত হবে? 720 ইন্টু 38, 138 যুক্ত 10। এটা হবে কত? 99,370। এটা হচ্ছে তোমাদের উত্তর। দিয়ে দেওয়ার প্রশ্ন, 6 মিটার 72 সেমি দীর্ঘ একটি লোহার পাত ও 9 মিটার 60 সেমি দৈর্ঘ্যের একটি তামার পাত কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য কত হবে এবং ওই মাপের প্রত্যেক প্রকার পাতের টুকরোর সংখ্যা কত হবে? লোহার পাত কত? 6 মিটার 72 সেমি। পুরোটাকে সেমি করব। মিটার থেকে সেমি করতে গেলে 100 দিয়ে গুণ। 6 ইন্টু 100 যুক্ত 72 মানে হচ্ছে 672 সেমি। আর তামার পাত্রটা হবে কত? 9 মিটার 60 সেমি মানে হচ্ছে 9 ইন্টু 100 প্লাস 60 মানে হচ্ছে 960 সেমি। এর আমরা গসাগু নির্ণয় করব। 2 দিয়ে গেলে হচ্ছে 336, 480। 2 দিয়ে গেলে হচ্ছে 168, 240। 2 দিয়ে গেলে হচ্ছে 84, 120। 2 দিয়ে গেলে হচ্ছে 42, 60। 2 দিয়ে গেলে হচ্ছে 21, 30। 3 দিয়ে গেলে হচ্ছে 3 7-কে 3 10-এ। তো গসাগু মানে সবগুলো গুণ করব। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 মানে হচ্ছে 96 হবে। তাহলে একই মাপে সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য হবে 96 সেমি। আর লোহার পাত হচ্ছে কত? লোহার পাত হচ্ছে 772/96 মানে 7টি। আর তামার পাত হবে কত? 960/96 মানে 10টি। কাটাকুটি করলে এটা 10 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিনটি সংখ্যার প্রথম ও দ্বিতীয় গুণফল দেওয়া আছে 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48, প্রথম তৃতীয় গুণফল হচ্ছে 32। সংখ্যা তিনটি লেখো। এটা স্কুল নাম্বার রিপিট অঙ্ক। স্কুল নাম্বার 2 3-এর দাগের 1-এরটা। স্কুল নাম্বার 2 3-এর দাগের 1-এরটা। এটা ধরি প্রথম সংখ্যা 3 যথাক্রমে x, y, z। তাহলে প্রশ্ন অনুসারে x ইন্টু ওয়াই মানে 24, এটা 1 নম্বর সমীকরণ। আর y ইন্টু জেড মানে হচ্ছে 48, এটা 2 নম্বর সমীকরণ। আর x ইন্টু জেড মানে হচ্ছে 32, এটা 3 নম্বর সমীকরণ। এবং 1 2 3 গুণ করে পাই। তাহলে x y y z x y y z আর x z গুণ করলে হবে এটা কি 24 গুণিত 48 গুণিত 32। তাহলে এখানে দেখো x দুটো y দুটো আর z দুটো, x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার ইকুয়াল টু 24 রাখলাম, 48টাকে লিখলাম 24 ইন্টু 2 আর 32। তাহলে এক্স ওয়াই জেড মানে রুট হবে এটা। তাহলে 24 আর এটা হচ্ছে দেখো 32 গুণা 64। তাহলে দুটো 24-এর জন্য একটা 24 বের হলো, আর 64 মানে 28 64। তাহলে এক্স ওয়াই জেড মানে হচ্ছে কত? 24 ইন্টু 8। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবারে 4 ভাজিত 1 মানে এক্স ওয়াই জেড ভাজিত এক্স ওয়াই। তাহলে 24 ভাজিত 8/24, 24 কেটে গেল। তাহলে এখানে এক্স আর ওয়াই কেটে গেল। জেড সমান হচ্ছে 8। একইভাবে 4 ভাজিত 2 এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড, 24 ইন্টু 8/48। তাহলে কাটাকাটি করলে হবে এটা যদি কাটো 6 48 আর 4 6 24 4। একইভাবে যদি আমরা 4 ভাজিত 3 করি, তার মানে এক্স ওয়াই জেড বাই এক্স জেড, তাহলে এটা 24 ইন্টু 8/32।
কাটাকাটি করলে 4 8 32 আর 4 6 24 6। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স মানে 4 হবে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ওয়াই মানে 6 হবে, আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে জেড মানে হচ্ছে 8 হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। বলছে সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 হলে ক্লাসে কতজন ছাত্র ও কতজন ছাত্রী আছে নির্ণয় করো। কিছুদিন পরে আরও 3 জন ছাত্রী ভর্তি হলো, বর্তমানে সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। দেখো সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে 4:3। তো আমাদের প্রথমে এটা জানতে হবে যে আনুপাতিক ভাগহারটা কি। মোট ছাত্রছাত্রী 65, ছাত্র আছে কীভাবে বের করবে বোঝো ভালো করে। তো এখানে দেখো প্রথমে ছাত্র মানে 4 আর ছাত্রী মানে হচ্ছে 3, আনুপাতিক ভাগহার বের করব, তাকে মোট দিয়ে গুণ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাই। মানে আনুপাতিক ভাগহারটা কীভাবে বের করব, ছাত্র মানে হচ্ছে 4, 4টা উপরে বসাবো, ছাত্র আছে 4টা উপরে বসাবো, বাই দুটোর যোগফল মানে 4 + 3 মানে 7 হলো, 4/7। এটা হচ্ছে ছাত্রের আনুপাতিক ভাগহারকে বলে। আর মোট কত 63, আর 63তে গুণ করবো, 7 9 63, 4 9 36, 36 জন হয়ে গেল ছাত্র। আর ছাত্রী কি হবে, ছাত্রী মানে 3, 3 বাই আর নিচে হচ্ছে দুটো যোগফল মানে 7, তা 3/7 মানে হচ্ছে কত 3/7 আনুপাতিক ভাগার গুণিত মোট মানে হচ্ছে কত 63। তাহলে 7 9 63, 3 9 27, 27 জন। তা ছাত্র আছে কত 36 জন আর ছাত্রী আছে কজন 27 জন। কিছুদিন পর আরও 3 জন ছাত্রী ভর্তি হলো, তাহলে এখন ছাত্রীর সংখ্যা কত, ছাত্রী ছিল 3 আর এখন 27 আর 3 মানে 30 জন হলো। তাহলে এখন ছাত্রছাত্রীর অনুপাত 36:30 মানে হচ্ছে কত হবে, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 12 আর 3 10 আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত 6, এটা হচ্ছে 5, 6:5, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা, অনিলবাবু তার মাসিক আয়ে 66 পূর্ণ 2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার বাৎসরিক আয় কত হবে নির্ণয় করো। অনিলবাবু তার মোট আয়ে 66 পূর্ণ 2/3% খরচ করেন, অর্থাৎ 66 পূর্ণ 2/3 টাকা খরচ করেন। অনিলবাবুর আয় যখন 100 টাকা, তাহলে একে কত হবে 100/66 পূর্ণ 2/3, আর 3250 কত হবে 100/66 পূর্ণ 2/3 ইন্টু 3250। এটা ভেঙে নেবো, 100টা 100 রইল, এই 66 পূর্ণ 2/3টা ভাঙলে কী হবে, যে 66কে 3 দিয়ে গুণ করতে 198 আর যোগ 2 মানে হচ্ছে 200/3 হবে ইন্টু 3250। তাহলে 100/200 উল্টে গিয়ে 3টা ওপরে যাবে মানে 3 ওপরে 3 চলে গেল, আর গুণিত হচ্ছে 3250। 2 শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 1625। 1625কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 16 48 আর 75 মানে 4875 হবে। এটা হচ্ছে মাসে আয়, বাৎসরিক মানে বছরে, তার এক মাসের এটা 12 দিয়ে গুণ করলে বছরে পেয়ে যাব। তা 12 ইন্টু 4875 মানে হচ্ছে কত 58,500 টাকা। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমে লসাগু নির্ণয় করবো। 2 দিয়ে গেলে 6 9 15, 3 দিয়ে গেলে হচ্ছে 3 2 3 3 3 5। লসাগু মানে সবগুলো গুণ হবে, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 5 কেন হলো, 2 2 এর জন্য 2 স্কোয়ার, 2 3 এর জন্য 3 স্কোয়ার, এটা 5। আর 15 সংখ্যা মানে করতে গেলে কী হবে, দেখো 5 একা পড়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 900। এবার আমরা গুণ করে দেখবো, 900কে 4 দিয়ে গুণ করবো। এবার তোমাদের প্রশ্ন হবে স্যার 4 দিয়ে গুণ করলেন কেন, 1 দিয়ে নয় 2 দিয়ে নয় কেন? কারণ হচ্ছে দেখো 900টা হচ্ছে 30 স্কোয়ার, এটা বর্গমূল হয়ে আছে। এবার 1 দিয়ে গুণ করলে কিন্তু সেটা স্কোয়ার হবে না, 2 দিয়ে গুণ করলে সেটা 2টা স্কোয়ার সংখ্যা নয় বর্গমূল। আর 4টা কিন্তু 2 স্কোয়ার, তাই 4 দিয়ে গুণ করবো। এরপরে কিন্তু 5 দিয়ে গুণ করবো না, এটা হচ্ছে 9, কেন 9 দিয়ে গুণ করলে হচ্ছে 9টা হচ্ছে 3 স্কোয়ার, তাই। তো এটা হচ্ছে দেখো 900 ইন্টু 4 মানে 3600, আর 900 ইন্টু 9 মানে হচ্ছে 8100। এরপরে দেখো আবার 16 দিয়ে গুণ করবো, গুণ করলে হচ্ছে কিন্তু 14400। কিন্তু এটা আমাদের বলেছে এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা 5 অঙ্ক হয়ে যাচ্ছে, তাই আমরা উত্তরটা হবে কত 8100 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 1/8, 1/24, 1/5, 1/15 সংখ্যা 4টি সমানুপাতে আছে কিনা পরীক্ষা করো, আর সমানুপাতে থাকলে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা নির্ণয় করো।
তাহলে আমরা কি করব, এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে প্রথম দুটোকে বাই করব আর দ্বিতীয় দুটোকে বাই করে দেখব অনুপাতটা সমান আছে কি না। তাহলে 1/8 বাই 1/24 সমান হচ্ছে 1/8, এই 1/24টা উল্টে গিয়ে 24/1 হলো, কাটাকাটি করলে 3, তা 3 উত্তর হলো। আর 1/5 আর 1/15, 1/5 ইন্টু 15/1 কাটাকাটি করলে 3 হলো, তো 3 সমান আছে দুটোই, তাহলে এটা সমানুপাতে আছে। এবারে বলেছে যে যটা করা যায় সমানুপাত তটা করতে বলেছে। এখানে 4টে আমি করলাম, তোমরা একটু দেখে নেবে আর তোমরা এইভাবে ভাগ করে দেখে নেবে যে ঠিক হয়েছে কি ভুল, মানে যেন অনুপাতের যেন সমান হয়। প্রথম দুটো অনুপাত করবে আর দ্বিতীয় দুটো অনুপাত করে দেখবে যে অনুপাত যেন সমান হয় ওপরটার মতো, যেমন করলাম। এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তো এটা কমেন্ট করে তোমরা জানিও কথাটা তোমরা করলে। এটা উত্তর হবে, কিন্তু কেন হবে, এই 1/8 এটা বাই 1/24 করবে সমান, এটাকেও আলাদা করবে, এইভাবে করে দেখবে তোমরা। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, আমার বয়স 11 বছর 11 মাস 18 দিন, আমার ভাইয়ের বয়স 7 বছর 6 মাস 20 দিন, আর আমার দাদার বয়স হচ্ছে 14 বছর 8 মাস আর 14 দিন। আমাদের তিনজনের মোট বয়স, মোট মানে যোগ করব। তাহলে এখানে দেখো বছর মাস দিন, 11 বছর 11 মাস 18 দিন, 7 বছর 6 মাস 20 দিন, 14 বছর 8 মাস 14 দিন। তাহলে যোগ করলে এটা হবে কত, এটা হবে 52 দিন, এটা হবে 25 মাস, এটা হচ্ছে 36 বছর। আমরা 52 মাসটা কি লিখতে পারি, 30 প্লাস 22, আর এটা যেমন আছে রাখলাম। তাহলে এই 30 দিন মানে 1 মাস, তাহলে এখানে যোগ হলো 25 আগে 26 মাস হয়ে গেল। 26 মাস মানে কি আমরা লিখতে পারি 24 প্লাস 2, 24 মানে 2 বছর, 12 দুগুণে 24, 12 মাসে 1 বছর, তাহলে 24 মাসে 2 বছর। তাহলে এটা আমরা কি লিখেছি 24 প্লাস 2, তো 2টা পড়ে রইলো, আর 24 মানে 2 বছর, এখানে যোগ হয়ে গেল 38। উত্তর কত হবে, 38 বছর 2 মাস 22 দিন, এটা তোমাদের উত্তর। এরপর আছে 4 দাগের 1-1টা, অজিতের বর্তমান বয়স y বছর, তার বাবার বয়স তার বয়সের 3 গুণ, 17 বছর পূর্বে তাদের বয়স সমষ্টি কত ছিল, আর 10 বছর পরে তাদের বয়স সমষ্টি কত হবে। দেখো অজিতের বর্তমান বয়স y বছর আর 3 গুণ বলেছে বাবার, তার বাবার বয়স কত হবে 3y, 3 ইন্টু y, 3y বছর। আর 17 বছর পূর্বে অজিতের বয়স কত হবে, 17 পূর্বে মানে আগে, আগে মানে বিয়োগ 17y মাইনাস 17, আর 17 বছর আগে বাবার বয়স কত হবে 3y মাইনাস 17। আর এই যে সমষ্টি কত হবে, দুটো যোগ করবো, y মাইনাস 17 প্লাস 3y মাইনাস 17 মানে হচ্ছে 4y মাইনাস 17 34, 4y মানে 34। এরপর 10 বছর পরে অজিতের বয়স কত হবে, 10 দিয়ে যোগ y প্লাস 10 বছর, আর 10 বছর বাবার বয়স কত হবে 3y প্লাস 10। তাহলে এদের সমষ্টি কত হবে, যোগ করবো y প্লাস 10 প্লাস 3y প্লাস 10, এখানে যোগ করলে হবে 4y প্লাস 10 10 20। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, 4 দাগের 2 অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে আমার কাছে 150 টাকা আছে, বি এর কাছে এ অপেক্ষা x টাকা কম, আর সি এর কাছে এ অপেক্ষা x টাকা বেশি আছে, তিনজনের কাছে মোট কত টাকা আছে। তাহলে এ এর কাছে আছে কত 150 টাকা, তাহলে এর কাছে বি এর কাছে কত আছে, মানে এ যা আছে তার x টাকা কম মানে 150 মাইনাস এক্স, আর সি এর কাছে আছে এর চেয়ে x টাকা বেশি মানে 150 প্লাস এক্স, তিনজনের মোট মানে 150 প্লাস 150 মাইনাস এক্স প্লাস 150 প্লাস এক্স টাকা। তাহলে দেখো এখানে এক্স কেটে গেল কারণ প্লাস মাইনাস আছে, আর সবগুলো যোগ করলে হবে 450 টাকা। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, বলছে একটি খাতার মূল্য 5 টাকা, একটি পেন্সিলের মূল্য y টাকা, এক্সটি খাতা ও 5টি পেন্সিলের মোট দাম কত। একটি খাতার দাম 5 টাকা, তাহলে এক্সটির দাম 5x টাকা, একটি পেন্সিলের মূল্য y টাকা, 5টা পেন্সিলের দাম হচ্ছে 5y টাকা, আর মূল্য মোট বলেছে তাহলে মোট যোগ করে দেবো 5x প্লাস 5y টাকা, যোগ করলে হবে এটা। নেক্সট অঙ্ক দেখো বলছে তোমাদের যে বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করো, এগুলো সব যোগ করতে বলেছে, দেখে নাও এটা ভালো করে বুঝবে তোমরা। তাহলে +4 প্লাস -4 প্লাস -8 প্লাস +16 প্লাস -6 প্লাস -18, তাহলে এখানে দেখো এটা হচ্ছে +4 প্লাসে মাইনাসে -9 প্লাসে মাইনাসে -8 প্লাসে প্লাসে +16 প্লাসে মাইনাসে -6 আর হচ্ছে প্লাসে মাইনাসে -18। তাহলে আগে যার আগে প্লাস আছে যোগ করে নেবো, 4 আর 16, 4 আর 16 20, 16 আর 4 20 হলো, যার বিয়োগ আছে তাদেরকে যোগ করে নেবো 16, 18 আর 16 সরি 18 আর 6 24, 24 আর 8 হচ্ছে 24 আর 8 হচ্ছে 32, 32 আর 9 হচ্ছে 41, তাহলে -41 প্লাস 20 -41। এবারে দুরকম চিহ্ন আছে মানে বিয়োগ হবে, তা 41 থেকে 20 বাদ দিলে হচ্ছে 21, আর বড় কে 41 চিহ্ন কি মাইনাস, তাই -21 উত্তর হবে।
আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো পরেরটা, 5-এর দাগের x = 15 টাকা লাভ আর y = 5 টাকা ক্ষতি বোঝালে x + 3y এর অর্থ কি? তাহলে x মানে প্লাস 5 টাকা লাভ, সরি লাভ আছে, তাহলে 15 টাকা লাভ মানে প্লাস দিলাম, x মানে প্লাস 15 টাকা আর y মানে হচ্ছে 5 টাকা ক্ষতি মানে -5 টাকা। তাহলে এবারে চেয়েছে কি x + 3y, x মানে হচ্ছে +15 প্লাস আর 3y মানে 3 y মানে -5, তাহলে +15 আর 3 × 5 = 15 আর প্লাসে মাইনাসে -15, দুটো কেটে গিয়ে শূন্য হলো, তাই কোনো লাভও হয়নি কোনো ক্ষতিও হয়নি। তো আজকের ভিডিওতে আমরা 3 আর 4 দেখে করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে 5, 6, 7, 8 যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আর তোমাদের অনেক কোশ্চেন করছিলে যে স্যার একসঙ্গে পুরো ভিডিও ছাড়ছেন না কেন? তো দেখো আমার যে পুরো ভিডিওটা অনেক লং হবে, সেটা ছাড়তে অসুবিধা হবে, নেটে অসুবিধা হয় আপলোড করতে। তো অতটা ভিডিও যার অনেক বড় সাইজ হয়ে যায় সেটা আপলোড করতে অনেক টাইমও লাগে আর অনেকটা নেট লাগে, তাই এখানে অসুবিধা হয়। তাও একটু আমার রিকোয়েস্ট রয়েছে যে তোমার একটু অসুবিধা হয়, তোমাদের আমি বুঝি, একসঙ্গে হলে খুবই ভালো হয়। তো আমার রিকোয়েস্ট যে তোমরা একটু দেখো, একটু কোঅপারেট করে নিও। বাকিটা আমরা পার্ট যে 3-তে আমরা বাকি 5, 6, 7, 8টা আলোচনা করব।